ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হতে এখনও প্রায় 18 মাস মতো বাকি আছে। তবুও ওয়ার্ল্ড কাপে যে একটা এক্সাইটমেন্ট সেটা আমাদের মতো ফুটবল প্রেমীদের মনে সবসময় থাকে। 2026 ওয়ার্ল্ড কাপটা তিনটে দেশে খেলা হবে, কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারা অলরেডি হোস্ট নেশন হিসাবে ওয়ার্ল্ড কাপ খেলবে। অন্যদিকে কনমেবল, কনকেকাফ, সিএএফ, এএফসি কন্টিনেন্টে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স চালু হয়ে গিয়ে থাকলেও ইউরোপের দলগুলো এখনও নেশনস লিগ খেলছে। কিছু টিম আছে যারা আনডাউটেবলি ফার বেটার শেপে আছে অন্য টিমগুলোর তুলনায়। গোল.com এখনই একটা ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য টপ 10 পাওয়ার র্যাঙ্কিং করেছে, সেটা আপনাদের সামনে আজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। র্যাঙ্কিংয়ে 10 নম্বর স্থানে আছে ব্রাজিল। ব্রাজিল ফুটবলের এই মুহূর্তে যে খারাপ সময়টা চলছে তাতে 5বার বিশ্ব চ্যাম্পিয়নদের 10 নম্বর র্যাঙ্কিংটা অবাক করার মতো বিষয় না। লাস্ট কোয়ালিফায়ার্স ম্যাচটাও ব্রাজিল প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে গেছে। ব্রাজিলের এই স্কোয়াডটায় ট্যালেন্টের কোনো অভাব নেই, তবে ডরিভালের যে একটা ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। লাস্ট 6টা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচের মধ্যে ব্রাজিল মাত্র একটা জিতে কনমেবল কোয়ালিফায়ারে 5 নম্বর পজিশনে আছে। 9 নম্বরে আছে প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ রানার্স আপ ফ্রান্স। তারা এখনও ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বর স্পটটা ধরে রাখতে পেরেছে, যেহেতু তারা ইউরো 2024-এ সেমিফাইনাল খেলেছিল কোনোভাবে। ফ্রান্সের কোচ দিদিয়ার দেশমের ওপর যত দিন যাচ্ছে তত চাপ বাড়ছে, কারণ ওয়ার্ল্ড কাপ 2022-এর পর ফ্রান্সকে আমরা ভালোভাবে ফুটবল খেলতে অন্তত দেখতে পাচ্ছি না। 8 নম্বর স্পটটায় গোল.com ইটালিকে রেখেছে। ইটালি লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারিনি এবং ইউরো 2024-এ আমরা ইটালিকে খুব একটা ভালো পারফরমেন্স দিতে দেখিনি। রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ড কাছে ইম্বারেসিংভাবে হেরে গেছিল তার। কিন্তু নিউ কোচ লুচিয়ানো স্পেলেতি যে নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন তা নেশনস লিগের প্রথম দুটো ম্যাচেই তিনি বুঝিয়ে দিয়েছেন। ফ্রান্সকে 3-1 গোলে এবং ইসরায়েলকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ইটালি। তালিকার 7 নম্বরে আছে পর্তুগাল। দ্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো শোয়ের যে কোনো শেষ নেই, তা 39 বছরে এসে আবারও প্রমাণ করছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজেই। ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হেরে গেলেও নেশনস লিগের ম্যাচ ডেতে পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুজনেই একটা কামব্যাক করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন অন্তত ওয়ার্ল্ড কাপ 2026 না খেলে ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট দেবেন না ক্রিস্টিয়ানো। যথেষ্ট একটা ব্যালেন্স দল আছে পর্তুগালের কাছে। রবার্তো মার্টিনেজও কোচ হিসাবে একজন ভালো কোচ। পর্তুগাল ওয়ার্ল্ড কাপ 2026-এ ভালো কিছু করবে তা আশা করাই যায়। 6 নম্বরে আছে রোনাল্ড কোম্যান্সের নেদারল্যান্ডস। রিসেন্টলি নেদারল্যান্ডের বিপক্ষে সব বড় বড় টিমগুলো ডিফিকাল্টির মুখে পড়ছে। ইউরো 2024-এর গ্রুপ স্টেজটা ভালো না কাটালেও নকআউট স্টেজে এসে নিজেদের জাত চিনিয়ে সেমিফাইনাল অবধি গেছিল নেদারল্যান্ডস। ডিফেন্সে স্কিপার ভার্জিল ভ্যান ডাইক, মাথিয়াস ডিলিট, মিডফিল্ডে গ্র্যাভেনবার্গ, জাভি সিমন্স, অ্যাটাকে জসস জার্জি, কোডি গ্যাকপোদের নিয়ে কোম্যানের হাতে একটা দারুণ দল আছে। ডাচদের ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স দেওয়ার যে একটা প্রথা সেটা 2026-এ নেদারল্যান্ড কন্টিনিউ করতে চাইবে। 5th-এ আছে কলম্বিয়া। এই দলটা ওয়ার্ল্ড কাপ 2026-এ পুরো ওয়ার্ল্ডের কাছে ডার্ক হর্স হতে পারে। নেস্টর লোরেন্জো 2022-এ কলম্বিয়ার কোচ হিসাবে আসার পর একটা এক্সট্রাঅর্ডিনারি দল তৈরি করেছেন। লোরেন্জো মাত্র একটা খেলা হেরেছে কলম্বিয়ার কোচ হিসাবে আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকা 2024-এর ফাইনালে, কিন্তু কিছুদিন আগে কলম্বিয়া রিভেঞ্জটা পেয়েছে আর্জেন্টিনাকে 2-1-এ হারিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে। 4-এ আছে জার্মানি। জার্মান ফুটবল যে কি সেটা নতুন করে বলার কিছু নেই। রিসেন্টলি কিছু বছর ধরে তাদের ডাউনফল চললেও হুলিয়ান নাগাসম্যান জার্মানিকে একটা ট্র্যাকে ফিরিয়ে এনেছেন, তা ইউরো 2024-এ তাদের পারফরমেন্স বলে দিয়েছে। ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছিল তারা 119 মিনিটে করা মিকেল মোরেনোর গোলে, কিন্তু এই ম্যাচটায় স্পেনের বিপক্ষে জার্মানির পারফরমেন্স ছিল এক কথায় দেখার মতো। জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান উইটসের মতো দুটো জেনারেশনাল ট্যালেন্ট যেই টিমে আছে সেই টিম আবারও ওয়ার্ল্ড কাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে। 3rd-এ আছে ইংল্যান্ড। স্ট্যাটিস্টিক্যালি গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের সেকেন্ড মোস্ট সাকসেসফুল বস সিন্স স্যার র্যামসে। সাউথগেট ইংল্যান্ডকে কোনো ট্রফি দিতে না পারলেও ইংল্যান্ড তার আন্ডারে প্রায় সব কম্পিটিশনে টপ 4-এ গেছে। ইভেন ইউরো 2024-এ ফাইনালও খেলেছে তারা। এখন টেম্পোরারি ইংল্যান্ডের বস লি ক্ল্যাসলে, যিনি ফার্স্ট দুটো ম্যাচে ভালো অ্যাটাক ব্র্যান্ডেড ফুটবল খেলিয়েছেন ইংল্যান্ডকে। স্কোয়াডে অনেক ইয়ং ট্যালেন্টেড প্লেয়াররা আছেন যারা ওয়ার্ল্ড কাপ 2026 আসার আগে আরও ম্যাচিওর হয়ে যাবেন, তাই গোল.com ইংল্যান্ডকে 3rd-এ রেখেছে। 2nd-এ আছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তে স্পেন এমন একটা টিম হয়ে উঠেছে, তাদের ফুটবল এখন গোটা ওয়ার্ল্ড আবারও দেখতে পছন্দ করছে সেই 2008, 9, 10 সালের মতো। প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক
প্লেয়ার্সরা ভালো পারফরমেন্স দিচ্ছে, ইউরো 2024টাও স্পেন পুরো ডমিনেশনের সাথে জিতেছে। দুই উইঙ্গার লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের পার্টনারশিপটা স্পেনকে অনেক দূর অবধি নিয়ে যেতে পারে। 1 নম্বরে goal.com এখনও লিডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনাকেই দেখছে। 2022 বিশ্বকাপে লিওনেল মেসির 1986 বিশ্বকাপে দিয়েগো মারাদোনার মতো ইন্ডিভিজুয়ালি ম্যাজিক্যাল পারফরমেন্স করেছিলেন, কিন্তু তার সাথে যে আর্জেন্টিনাও টিম গেম খেলেছিল তা কোপা আমেরিকা 2024 জিতে প্রমাণ করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা 2024-এ লিওনেল মেসি ভালো পারফরমেন্স না দিতে পারলেও একটা দল হিসাবে খেলেই আর্জেন্টিনা ট্রফিটা পেয়েছে, আর ওয়ার্ল্ড কাপ জিততেও টিম গেমই লাগে। মেসি 2026 ওয়ার্ল্ড কাপ খেলবেন কিনা তা জানা নেই, তবুও লিওনেল স্কলোনি আর্জেন্টিনাকে যে ভালো ফল করাবে তা বলাই যায়।